জনগণের সরকার নয় আওয়ামী লীগ, তাই ক্ষমতায় টিকে থাকতে সরকার প্রধান ভারত সহ নানা দেশে ছুটছেন মনে করেন বিএনপির নেতারা। প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে তারা বলছেন, দেশটির সঙ্গে হওয়া সব চুক্তি গণস্বার্থ বিরোধী, এগুলোর কোনো বৈধতা নেই। রাশিদুল কাদেরের রিপোর্ট। ভারতের নয়া সরকারের আমন্ত্রণে 2 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সাথে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। স্বাক্ষর হয় কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। 2 দেশের পক্ষ থেকে বলা হচ্ছে, এ সফর অত্যন্ত ফলপ্রসূ, উন্নয়নে পরস্পরকে সহযোগিতা করবে তারা। কিন্তু দেশের প্রধান বিরোধী দল বিএনপি প্রধানমন্ত্রীর এ সফর দেখছেন ভিন্ন চোখে। দলটির নেতারা নাগরিক টিভিকে বলেন, দেশের অর্থনীতি সহ সবকিছু ভেঙে পড়েছে, মানুষ নানা সংকটে দিন কাটাচ্ছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর সফর দেশের কল্যাণের জন্য নয়, অস্তিত্ব টিকিয়ে রাখতে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছেন তারা। সমস্ত ভিজিট থেকে এরকম সফর থেকে বাংলাদেশের মানুষের কোনো প্রত্যাশা আছে আমরা মনে করি। তাদের টিকে থাকার যেখান থেকে তারা মনে করে তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য যেসব কাজ করার দরকার থাকে সেই কাজগুলোই করছে। সেটা দেশের স্বার্থের বিরুদ্ধে যাক, জনগণের স্বার্থের বিরুদ্ধে যাক, তাদের তো কিছু আসে যায় না। বিএনপি নেতারা বলেন, ভারতের সাথে এ সরকার আগেও অনেক চুক্তি করেছে, তা দেশের জন্য কল্যাণকর ছিল না। এছাড়াও যেসব চুক্তি হয়েছে তা সংসদে পাশ করতে হবে। এইসব চুক্তি যদি পার্লামেন্টে অনুমোদন না থাকে, আমি কিন্তু এই সংসদের কথা বলতেছি না, এই সংসদও অবৈধ। ওদের যদি একটা বৈধভাবে নির্বাচিত সংসদের মাধ্যমে অনুমোদন না হয়, সেই চুক্তি কখনোই দেশের জনগণ মেনে নেবে না এবং এটাকে বৈধ বলে গণ্য করা হবে না। বিএনপি নেতারা বলেন, সরকার বুঝতে পেরেছে জনগণ তাদের সাথে নেই, সেজন্যই তারা এখন বিদেশ নির্ভর হয়ে পড়েছে। যে কোনো চুক্তি, যে কোনো এমওইউ। রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।